উজানের ঢল ও টানা বৃষ্টিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নিমজ্জিত বন্যার পানিতে। প্রায় 15 দিনের বেশি সময় ধরে মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। এমন পরিস্থিতিতেও ঋণের কিস্তির জন্য এসে এনজিওর মাঠকর্মী হয়রানি করছে তাদের। যদিও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে পানিবন্দী মানুষের কাছ থেকে ঋণের কিস্তি আদায় নিষেধাজ্ঞা রয়েছে। চাঁদপুর থেকে বিল্লাল ঠালির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 25 আগস্ট রেজুলেশনের মাধ্যমে দেশের বন্যা কবলিত এলাকাগুলোতে সকল এনজিওর ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখতে নির্দেশনা দেয় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ চাইলে জমানো সঞ্চয় ফেরত ও নতুন করে ঋণের সুবিধা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। তবে নির্দেশনা অমান্য করে চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী ইউনিয়নের বানভাসী মানুষের কাছ থেকেও ঋণের কিস্তি আদায় করছে বিভিন্ন এনজিও। পানিবন্দী মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। এনজিও সংস্থার মাঠ কর্মীরা সেখানে গিয়েও হয়রানি করছেন এসব অসহায় মানুষদের। আমরা কাছে আমগো দ্বারা অসম্ভব, আমরা গাড়ি চালাতে পারি না, আমগো গাড়ি গড় পানি আমরা চলতে পারি না। প্রতি সপ্তাহ 1500 কিস্তিওয়ালা আসি বলতেছে যে আশ্রয় কেন্দ্রে আসছেন, কি হয়েছে যে তো পানি একটু কমছে, আপনারা কিস্তি দিতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অসহায় পানিবন্দী এসব মানুষ বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়েই আছেন দুশ্চিন্তায়। তাই দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় অন্তত 2 থেকে 3 মাস কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। এই অবস্থার মধ্যে যদি নাকি মানুষের কর্মব্যবস্থা হওয়ার পরে যদি কিস্তিটা চালু হয়, তাহলে মানুষের জীবন জীবিকা বাঁচবে। কিস্তি কিভাবে চালামো? এখন আমার যদি কিছু টাকা দিন 2-3 মাস বন্ধ রাখেন কিস্তিটা, তাহলে আমি চালাতে পারবো। এখন হেরা বলতে আছে সামনে সপ্তাহে কিস্তি না দিলে এখন চাকরি থাকবে না, এখন ম্যানেজারে অনেক বুড়া খারাপ বলে। এখন আমরা বলছি যে আমাদের কাজকর্ম শুরু হন ছাড়া আমরা কিস্তি দিতে পারবো না। দুর্যোগকালীন সময়ে পানিবন্দী মানুষের কাছ থেকে যেন কিস্তি আদায় না করা হয় সে ব্যাপারে সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমআরএ নির্দেশনাতে বলা আছে যে গ্রেস পিরিয়ড সহ যেন আগে যে পূর্ববর্তী যে লোনগুলো সেগুলো যেন রিশিডিউল করা হয়। তা আমার মনে হয় যে 2 মাস সময় যৌক্তিক, তাদেরকে আমরা এই ধরনের নির্দেশনা দিব যেন 2 মাস নতুন করে কোনো ধরনের কিস্তি আদায় করা না হয় এবং নতুন করে ঋণ প্রদান করা হয় তাদের পুনর্বাসনের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের কথা বিবেচনা করে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সব শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।